তো একজন মানুষের কাছে কি পরিমাণ মাল থাকলে হজ ফরজ হয় এটা আমাদের অনেকের জানা নাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হজের নামে একটা সূরাই নাযিল করেছেন, সূরাতুল হজ। পবিত্র কোরআনে সূরা আলে ইমরানের ৯৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন বুজিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন, নিঃসন্দেহে পৃথিবীর মানুষের ইবাদতের জন্য সর্বপ্রথম যে ঘরটি নির্মাণ করা হয়েছে, বানানো হয়েছে, ওই ঘরটির নাম হচ্ছে মক্কাতুল মুকাররমা। এরপর আল্লাহ তাআলা বললেন মুবারাকান, ওই ঘরটি হচ্ছে বরকতপূর্ণ। এরপর আল্লাহ বললেন ওয়া হুদাল লিল আলামিন, এবং ওই মক্কাতুল মুকাররমা ঘরটি হচ্ছে হেদায়েতের প্রাণ কেন্দ্র, অর্থাৎ ইসলামের আলো, দ্বীনের আলো সমগ্র পৃথিবীতে এই মক্কাতুল মুকাররমা থেকেই ছড়িয়েছে। এটা হচ্ছে হেদায়েতের প্রাণ কেন্দ্র। তাহলে এই সূরা আলে ইমরানের ৯৬ নম্বর আয়াতের মধ্যে আমরা তিনটা বিষয় জানতে পারলাম, যে পৃথিবীর মানুষের ইবাদতের জন্য সর্বপ্রথম যে ঘরটি আল্লাহ তাআলা নির্মাণ করলেন, সেই ঘরটি কোন ঘর? মক্কাতুল মুকাররমা। পৃথিবীর ভূতাত্ত্বিকবিদরা বলছেন, ল্যান্ড বিশেষজ্ঞরা বলছে যে কাবা শরীফ এটা হচ্ছে একেবারে পৃথিবীর মাঝখানে। তাদের তথ্য সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে। কাবা শরীফ কি পৃথিবীর মাঝখানে নাকি পৃথিবীর কোনো প্রান্তে, এ ব্যাপারে কোরআন এবং হাদিসের সুনির্দিষ্ট কোনো বর্ণনা নেই। তবে পৃথিবীর ল্যান্ড বিশেষজ্ঞরা বলছে কাবা হচ্ছে পৃথিবীর একেবারে মাঝখানে। তবে কোরআন এবং হাদিস থেকে যেটা স্পষ্ট জানা যায়, পৃথিবীর মানুষের ইবাদতের জন্য সর্বপ্রথম যে ঘরটি আল্লাহ নির্মাণ করলেন, সে ঘর কোন ঘর? কাবা ঘর। ইন্না আউওয়ালা বাইতিন, আউয়াল মানে প্রথম, বাইত মানে ঘর। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের ইবাদতের জন্য যে ঘরটি নির্মাণ করলেন, সে ঘরটি হচ্ছে কাবা ঘর, এবং এটা আল্লাহ তাআলা প্রথমে নির্মাণ করলেন। হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিলেন, তখন আদম আলাইহিস সালাম দোয়া করলেন, হে আল্লাহ, আমি তওবা করার জন্য, নির্বিঘ্নে নিরবিচ্ছিন্নভাবে আপনার ইবাদত করার জন্য আমি একটা ঘর চাই, একটি ইবাদতখানা চাই। তখন আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় এই কাবা ঘরটি পানিতে ভেসে যায়। তখন এরপরে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে পুনরায় এই কাবা ঘরকে নির্মাণ করেন। তাহলে এই কাবা হচ্ছে পৃথিবীর মধ্যে মানুষের ইবাদতের জন্য সর্বপ্রথম ঘর। এরপর আল্লাহ তাআলা বললেন মুবারাকান, এটি এমন একটি ঘর, এটি হচ্ছে বরকতপূর্ণ। কাবা এটা অত্যন্ত বরকতপূর্ণ একটি ঘর। আল্লাহ তাআলা বরকতপূর্ণ বলে এই কাবাকে ঘোষণা করেছেন। এখন আমরা জানব এটা কেন বরকতপূর্ণ, কোন দিক থেকে বরকতপূর্ণ। কাবা বরকতপূর্ণ হওয়ার দুইটা দৃষ্টিভঙ্গি আছে। একটা হচ্ছে দুনিয়াবী দৃষ্টিভঙ্গিতে বরকতপূর্ণ, আর একটা হচ্ছে ইবাদতের দিক থেকে বরকতপূর্ণ। দুনিয়াবী দৃষ্টিতে কি বরকতপূর্ণ? কাবা এটা এমন একটি দেশে আছে যে দেশটি হচ্ছে মরুভূমির দেশ। মরুভূমি অঞ্চলে ফল মূল, তরু তরকারি, ফসল তেমন একটা উৎপাদন হয় না। কাবা শরীফকে কেন্দ্র করে হজের মৌসুমে সেখানে লক্ষ লক্ষ মানুষের কি হয়? সমাগম হয়। শুধু হজের মৌসুমে যে মানুষ হজ করতে যায় তা নয়, পুরা বছর সেখানে মানুষ উমরা করতে যায়। হজের মৌসুমে যে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়, এই লক্ষ লক্ষ মানুষের যত পরিমাণ খাদ্যের প্রয়োজন, সকল ধরনের খাদ্যের বিপুল সমাহার সেখানে ঘটে। কোনো ধরনের কোনো খাদ্যের সংকট সেখানে হয় না। যে দেশের মানুষ আপনি হন না কেন, বাঙালির জন্য বাঙালির খাদ্য, আফ্রিকার মানুষের জন্য আফ্রিকার খাদ্য, পাকিস্তানের মানুষের জন্য পাকিস্তানের খাদ্য। এক কথায় সকল ধরনের মানুষের চাহিদা পূরণের সমস্ত ব্যবস্থা সেখানে একেবারে সহজেই হয়। ৫০ লক্ষ মানুষের সমাগম হয়, অথবা আরো বেশি হয়, অথবা আরো কম হয়, মোটামুটি সেখানে কোনো জিনিসের সংকট নাই। এটা হচ্ছে দুনিয়ার দৃষ্টিতে বরকত। দ্বিতীয় নম্বর হচ্ছে ইবাদতের দৃষ্টিতে বরকত। কাবা শরীফ এটি এমন একটি ঘর, এটাকে আল্লাহ তাআলা এতটা বরকতপূর্ণ বানিয়েছেন যে আমরা যদি কোনো কারণে ঘরের মধ্যে নামাজ পড়ি, অসুস্থতার কারণে অথবা অলসতার কারণে যদি আমরা বাসস্থানে নামাজ পড়ি, তাহলে এক ওয়াক্ত নামাজের বিনিময়ে এক ওয়াক্ত নামাজের সওয়াব হবে। কেউ যদি ইবাদতখানায় নামাজ পড়ে,
তাহলে এক ওয়াক্তের বিনিময়ে 25 ওয়াক্ত নামাজের কি হবে, যেখানে নিয়মিত জামাত হয়। আর কেউ যদি জুমা মসজিদে নামাজ পড়ে তাহলে এক ওয়াক্তের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে 500 ওয়াক্ত নামাজের সওয়াব দিবে। কেউ যদি মসজিদে আকসাতে নামাজ পড়ে তাহলে আল্লাহ তাআলা তাকে এক ওয়াক্তের বিনিময়ে 1000 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দিবেন। আর কেউ যদি মসজিদের নববীতে অর্থাৎ মদিনাতে নামাজ পড়ে আল্লাহ তাআলা তাকে এক ওয়াক্তের বিনিময়ে 50,000 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দিবে। কেউ যদি কাবা শরীফে নামাজ পড়ে, যে কাবাকে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতের মধ্যে বরকতপূর্ণ বলেছেন, কেউ যদি ওই কাবা শরীফে নামাজ পড়ে আল্লাহ তাআলা তাকে এক ওয়াক্তের বিনিময়ে 1,00,000 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দিবেন। কেউ যদি কাবা শরীফে হজ করতে গিয়ে 20 দিন নামাজ পড়ে আল্লাহ তাআলা তাকে 1 কোটি ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দিবেন। যারা হাজী সাহেবরা যান তারা কমপক্ষে 30 থেকে 35 দিনের ভিসার মেয়াদ নিয়ে যায়। তাহলে কেউ যদি 20 দিন কাবাতে নামাজ পড়ে তাহলে কত ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব হবে? 1 কোটি ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব হবে। তাহলে কি পরিমাণ বরকতপূর্ণ আল্লাহ তাআলা এই কাবাকে বানিয়েছেন। এই কাবা শরীফের মধ্যে আরো একটা আল্লাহ তাআলার কুদরতের বরকতের নিদর্শন রয়েছে। সেটা কি? সেটা হচ্ছে জমজমের কূপ। কাবা শরীফ থেকে 56 ফুট পূর্ব দিকে এই জমজমের কূপটি, যদিও এটা এখন দেখা যায় না, সৌদি সরকার কাবা শরীফের উপরের এই জমজমের কূপের উপরের অংশটাকে এটাকে পাথর দিয়ে ঢালাই করে দিয়েছে, যার কারণে এটা কি যায় না, দেখা যায় না। এটা কাবা শরীফ থেকে পূর্ব দিকে মাত্র 66 ফুট পূর্ব দিকে। এই কাবা শরীফ থেকে এই জমজমের কূপ থেকে অত্যন্ত শক্তিশালী মোটরের মাধ্যমে প্রতি সেকেন্ডে 8,000 লিটার পানি উত্তোলন করা হয়। প্রতি সেকেন্ডে কত লিটার? 8,000 লিটার পানি। তো প্রতি সেকেন্ডে যদি 8,000 লিটার পানি উত্তোলন করা হয় তাহলে প্রতি মিনিটে কত লিটার পানি উঠছে, প্রতি ঘন্টায় কত লিটার উঠছে, প্রতিদিনে কত লিটার উঠছে, প্রতি সপ্তাহে কত লিটার উঠছে। প্রতি সেকেন্ডে 8,000 লিটার পানি উত্তোলন করার পরে এই পানিগুলো 50 লক্ষ হাজী সাহেবরা পান করছে। সেখান থেকে আবার সৌদি সরকার বিশাল 5 লাইনের মাধ্যমে সে পানি মদিনাতে সাপ্লাই দিচ্ছে। এই পানি শুধু হজের মৌসুমে হাজী সাহেবরা পান করে না, সারা বছর যারা উমরা করতে যায় তারা সেখানে এই পানি কি করেন? পান করেন। আবার হাজী সাহেবরা আসার সময় প্রত্যেকে কমপক্ষে 5 লিটার পানি সেখান থেকে নিয়ে আসে। তা আজ পর্যন্ত এক মুহূর্তের জন্য এই জমজমের কূপের পানি শুকিয়ে যায় নাই। আমাদের মসজিদের সামনে যে পুকুর আছে এখানে যদি মোটর দিয়ে পানি উঠানো হয় দেখা যাবে 24 ঘন্টা অথবা 48 ঘন্টার মধ্যে সব পানি কি হয়ে যাবে? শুকিয়ে যাবে। এখন প্রশ্ন হলো, যে জমজমের কূপ থেকে এত পানি উত্তোলন হচ্ছে এই কূপটা কত বিশাল? অনেকের ধারণা হতে পারে কূপটা মনে হয় অনেক বিশাল। এই কূপটা মাত্র 52 ফুট গভীর। কত ফুট গভীর? 52 ফুট। 1962 সালে কিছু জার্মান বিজ্ঞানী, আল্লাহ তাআলা যে কাবাকে বরকতপূর্ণ বললেন, আমরা বরকত শব্দের আলোচনা করছি। কাবা শরীফ থেকে 66 ফুট পূর্ব দিকে এই জমজমের কূপ। 1962 সালে জার্মান কিছু বিজ্ঞানী এই জমজমের কূপের ভিতরে কি আছে তারা মনে মনে ধারণা করলো, মনে হয় এই জমজমের কূপের সাথে সমুদ্রের সাথে কোনো সংযোগ লিঙ্ক আছে। সমুদ্রের সাথে কি আছে? যার কারণে এখান থেকে প্রতি সেকেন্ডে 8,000 লিটার পানি উত্তোলন হয়। কারণ যদি সমুদ্রের সাথে কোনো সংযোগ লিঙ্ক থাকে তাহলে প্রতি সেকেন্ডে 8,000 লিটার নয়, আরো বেশি উঠানো এটা কোনো বিস্ময়কর ঘটনা নয়, আরো বেশি উঠানো যাবে। তো তাদের ধারণা ছিল মনে হয় জমজমের কূপের সাথে ভিতরে কোনো সমুদ্রের সাথে সংযোগ লিঙ্ক আছে। তো 1962 সালে কিছু জার্মান বিজ্ঞানী তারা সৌদি সরকারের অনুমতি নিয়ে তারা জমজমের কূপের ভিতরে ঢুকলো, যে এই জমজমের কূপের ভিতরে কি আছে এটা দেখার জন্য। তো জমজমের কূপের ভিতরে ঢুকে তারা দেখলো জমজমের কূপের মধ্যে 2টা পাথর আছে। 2টা কি আছে? একটা পাথর নিচে আর একটা পাথর উপরে। 2 পাথরের মাঝখান থেকে
এই পানিগুলো নির্গত হচ্ছে, পানিগুলো বের হচ্ছে। দুইটা পাথর ছাড়া জমজমের কূপের ভিতরে কোনো কিছু নাই। তো জার্মান বিজ্ঞানীরা বিস্মিত হলেন, অবাক হলেন। তারা বললেন যে এই জমজমের কূপের সাথে, সমুদ্রের সাথে, নদীর সাথে, কোনো খাল বিল, নদী নালার সাথে কোনো সম্পর্ক নেই। এই জমজমের কূপের সাথে সরাসরি আল্লাহর কুদরতের সাথে সম্পর্ক। তো এই জমজমের কূপ থেকে প্রতি সেকেন্ডে কত লিটার পানি উত্তোলন হচ্ছে? ৮,০০০ লিটার পানি উত্তোলন হচ্ছে, কিয়ামত পর্যন্ত উত্তোলন হতেই থাকবে। আল্লাহ তাআলা বললেন, মুবারাকান, আমি আল্লাহ কাবা শরীফকে বরকতপূর্ণ বানিয়েছি। এখন আমরা জানবো যে একজন মানুষের কাছে কি পরিমাণ মাল থাকলে একজন মানুষের উপরে হজ ফরজ হয়। আমাদের সমাজে বহু মানুষ আছে তার উপরে হজ ফরজ, কিন্তু সে জানে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আলে ইমরানের ৯৭ নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করেছেন একজন মুসলমানের কাছে, একজন মানুষের কাছে কি পরিমাণ মাল থাকলে হজ ফরজ হয়। আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি। আল্লাহ বলছেন ওই মানুষের উপরে হজ ফরজ, মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তি তার বাসস্থান থেকে কাবা শরীফে যাওয়া এবং সেখান থেকে ফিরে আসার মতো সমর্থ থাকে। কিসের সমর্থ? শারীরিক সমর্থ, অর্থের সমর্থ, দুইটা সমর্থ। কয়টা সমর্থ? কেউ যদি তার বাসস্থান থেকে কাবা শরীফে যাওয়া, হজ করা, সেখানে থাকা এবং সেখান থেকে ফিরে আসতে যে পরিমাণ মাল লাগে, ওই পরিমাণ মাল যদি তার কাছে অতিরিক্ত থাকে এবং সে যদি শারীরিকভাবে সুস্থ হয়, তাহলে তার উপরে হজ ফরজ। এখন আসুন, বর্তমান ২০২৪ সালে হজ করতে গেলে কত টাকা লাগে? সম্ভবত এখন ৬ লক্ষ টাকা লাগে। তার মানে কারো কাছে যদি হজ করতে যাওয়ার মতো ৬ লক্ষ টাকা অতিরিক্ত নগদ থাকে, অথবা তার কাছে অতিরিক্ত সম্পদ থাকে। অতিরিক্ত কি থাকে? অনেকে বলে আমার কাছে তো টাকা নাই, আমি কিভাবে হজ করব। দেখা যাবে তার কাছে যে জমি আছে, ওই জমিন থেকে যদি ১০০ ভাগের ১ ভাগ বিক্রি করে, তাহলে তার 10টা হজের হজ করার মতো টাকা তার কি হয়ে যাবে? ব্যবস্থা হয়ে যাবে। এরকম বহু মানুষ আমাদের দেশে আছে কি নাই? আছে। অনেকের উপরে হজ ফরজ, কিন্তু সে হজ করে না। বাড়ি একতলা করেছে, বিল্ডিং, এখন সে পরিকল্পনা করছে আমি আরো একতলা করব। বিল্ডিং আছে, ব্যবসা আছে, সংসারের খরচ আছে, তার জন্য এখন হজ ফরজ, কিন্তু সে হজ না করে সে পরিকল্পনা করছে একতলা বিল্ডিং কিভাবে দোতলা করা যায়। এরকম মানুষ আছে কি নাই? দোতলা বিল্ডিং আছে, অতিরিক্ত টাকাও আছে, এখনো সে হজ করে না, সে চিন্তা করছে কিভাবে দোতলাকে 3তলা করা যায়। হজ না করে মৃত্যুবরণ করলে তাদের ব্যাপারে কঠিন পরিণতির কথা হাদিসে বলেছে। আমরা সে হাদিসটি একটু পরে আলোচনা করব। রাসূল হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআজ্জালু ইলাল হজ্জি ফাইন্না আহাদুকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু। রাসূল বলেন, তোমাদের উপরে যখন হজ ফরজ হয় তখনই তোমরা হজ করো। যখন ফরজ হয় তখন করো। এখন তোমার কাছে সম্পদ আছে, তুমি পরিকল্পনা করছো আমি আগামী বছর হজ করব। রাসূল বলছেন আগামী বছর তোমার কি পরিণতি হয় এটা তোমার জানা নাই। আগামী বছর দেখা যাবে তুমি থাকবে, কিন্তু তোমার কাছে এখন যে মাল আছে সে মাল থাকবে না, অথবা তুমিও আছো, মালও আছে, কিন্তু তুমি এমন অসুস্থ হয়ে যাবে তুমি ইচ্ছে করলে হজ করতে পারবে না। অথবা মাল থাকবে কিন্তু তুমি দুনিয়াতে থাকবে না। এই জন্য রাসূল বলছেন তাআজ্জালু ইলাল হজ্জি, তোমরা হজ করো যখনই তোমাদের উপরে হজ কি হয়? ফরজ হয়। ফাইন্না আহাদুকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু, ভবিষ্যতের পরিকল্পনা করে তোমরা হজকে বিলম্ব করবে না, কারণ ভবিষ্যতে তোমাদের কার কি পরিণতি হয় এটা তোমরা কেউ বলতে পারো না। এরকম বহু মানুষ আমাদের সমাজে আছে কি নাই, যে আগামী বছর করবে, আগামী বছর করবে, আগামী বছর করতে করতে সে এমন রোগে আক্রান্ত হয়ে গেছে এখন আর হজে যাওয়ার তার সামর্থ্য নাই, অথবা সে আছে কিন্তু তার কাছে কি নাই? মাল নাই। আর হজ আমাদের সমাজে আবার অনেক মানুষের ধারণা আছে যে বৃদ্ধ বয়সে হজ করতে হয়। কি বয়সে? সরকারি যারা চাকরি করে তারা চিন্তা করে আমি যখন রিটায়ার্ড হব
তখন হজ করব। আর যাদের ব্যবসা বাণিজ্য আছে, টাকা পয়সা আছে, জায়গা জমি আছে, তারা বলে আমি ছেলে মেয়ে সব কিছু বিয়ে শাদী করানোর পরে যখন একটু বয়স হবে, বৃদ্ধ হব, অবসর হব, সব কিছু থেকে রিল্যাক্স হব, তখন হজ করব। এটাও শয়তানের কি ধোঁকা। কারণ হজ এটা এমন একটা ইবাদত, এই ইবাদতের মধ্যে শারীরিক শক্তি সবচাইতে বেশি ব্যয় করতে হয়। কি শক্তি? শারীরিক শক্তি। রাসূল হাদিসের মধ্যে বলছেন আল হাজ্জু আল আজ্জু, আল হাজ্জু আল আজ্জু, হজ এটা সমস্ত ইবাদতের মধ্যে সবচাইতে কষ্টসাধ্য ইবাদত। দেখা যাবে আপনি বৃদ্ধ বয়সে হজ করবেন, আপনার কাছে মাল আছে, হজ করতে গিয়ে আপনি সাফা মারওয়া সাই করতে পারবেন না, দৌড়তে পারবেন না, 7 বার আপনি তোয়াফ করতে পারবেন না। তোয়াফ করতে এই ভিড়ের মধ্যে এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? অবশ্যই অনেক কষ্ট আছে। সাফা মারওয়ার মধ্যে দৌড়তে হয়, সাই করতে হয়, মিনা থেকে মুজদালিফা হেঁটে যেতে হয়, লক্ষ লক্ষ মানুষের ভিড়ের মধ্যে আপনি হেঁটে যাবেন, এটা স্বাভাবিক অবস্থায় একজন বৃদ্ধ মানুষের পক্ষে কি নয়, সম্ভব নয়। এজন্য রাসূল বলছেন আল হাজ্জু আল আজ্জু, হজ এটা ইবাদতের মধ্যে অনেক কষ্টদায়ক ইবাদত। এজন্য যাদের কাছে মাল আছে, সম্পদ আছে, শরীরে শক্তি থাকা অবস্থায় কি করতে হবে? হজ করতে হবে। সমর্থবান হওয়ার পরেও যারা হজ করবে না বা হজ করে না, টাকা আছে, বলতেছে আগামী বছর করব, আগামী বছর আসছে, আরেকটা সমস্যা দেখা দিয়েছে, আচ্ছা এটা এই সমস্যার সমাধানের পরে আগামী বছর করব। রাসূল বলছেন এভাবে যারা বিলম্ব করতে করতে হজ করতে পারবে না, এভাবে তার মৃত্যু চলে আসে, তাহলে তার মৃত্যুটা অত্যন্ত করুণ মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে। রাসূল হাদিসের মধ্যে বলেন মান লাম ইয়ামনাহু মিনাল হাজ্জি হাজাতুন যাহিরাতুন আম সুলতানুন জাইরুন আও মারাদুন হাবিসুন ফামাতা ওয়া লাম ইয়াহুজ্জু ফালিয়ামুত ইনশা ইহুদিয়ান আও নাসরানিয়ান। রাসূল বলেন কারো কাছে মাল আছে, রাষ্ট্রের পক্ষ থেকে কোনো বাধা নাই, হজ করতে যেতে চাইলে সরকারের পক্ষ থেকে কোনো কিনাই নিষেধাজ্ঞা নাই, তার কোনো শারীরিক অসুস্থতাও নেই, সে শারীরিকভাবেও সুস্থ, তার কাছে মালও আছে, কিন্তু সে কি করে নেই? হজ করে নেই। রাসূল বললেন ইনশা ইহুদিয়ান আও নাসরানিয়ান, আমার আশঙ্কা হয় ওই ব্যক্তি ইহুদি এবং নাসারা হয়ে মৃত্যুবরণ করার সম্ভাবনা আছে। সে ইহুদি এবং নাসারা হয়ে মৃত্যুবরণ করেছে এটা বলা যাবে না। রাসূল বলছেন সম্ভাবনা আছে তার মৃত্যুটা ইহুদি এবং নাসারাদের সাদৃশ্য হয়ে, ইহুদি এবং নাসারা যেমন বেঈমান হয়ে মৃত্যুবরণ করেছে, ঠিক তেমনিভাবে যার সামর্থ্য থাকার পরেও হজ করে মৃত্যুবরণ করলো না, রাসূল বললেন আমার আশঙ্কা হয় সে ইহুদি এবং নাসারা হয়ে মৃত্যুবরণ করেছে, তার ব্যাপারে আমার সন্দেহ হয়। তাহলে কত বড় কঠিন সতর্কবাণী। এজন্য আমাদের যাদের কাছে সম্পদ আছে, কত টাকা লাগে হজ করতে? এখন সর্বোচ্চ 6 লক্ষ টাকা, আরো কমেও কি হয় সম্ভব হয়। যারা হজ করবে তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সুসংবাদ দিয়েছেন। মাল আছে, সুস্থতা আছে, যারা হজ করেছে, রাসূল বলেন মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করবে, হজ সম্পাদন করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি, ওই হাজী সাহেব একটা নবজাতক শিশু মায়ের গর্ভ থেকে যেমন নিষ্পাপ হয়ে দুনিয়াতে এসেছে, জন্মগ্রহণ করেছে, একজন হাজীও নিষ্পাপ হয়ে আল্লাহর ঘর থেকে তার ঘরে ফেরত আসলো। তাহলে এজন্য হজের অনেক ফজিলত রয়েছে।